আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি যে কথাগুলো বলছি ইনশাল্লাহ আগামী নির্বাচনের সময় বা ইতিমধ্যে যারা প্রার্থী আছেন এখানে আসবেন সবাই একই কথা বলবেন, কিন্তু এটা কে কাজ করতে পারবে, কোন বিড়াল ইঁদুর ধরতে পারে, এটুকু আপনাদের বিবেচনা করতে হবে। আমরা নির্বাচন আসে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির কথা শুনি, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনি, বিভিন্ন ধরনের হাদিস দলিলের কথা শুনি, কেউ আবার বেহেশতের সার্টিফিকেট নিয়েও আসেন, এই ধরনের অনেকেই আসবেন। আমাদের এই অঞ্চল জকিগঞ্জ কানাইঘাটের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ। এই অঞ্চলের মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করা হয়, বিভিন্নভাবে মিথ্যাচারিতার মাধ্যমে প্রলুব্ধ করা হয়, করে মানুষের ভোট নিয়ে ওনারা যে যান আর ফিরে আসেন না। আমাদের এখানে নেতৃবৃন্দদের ঘটনা এই ধরনেরই, যারা অনেক আগে নির্বাচনের সময় এসেছিলেন, নির্বাচনের পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় নাই। নির্বাচন আবার এসেছে, এখন দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, অনেক ধরনের লেবাস নিয়ে আমরা এসে হাজির হব। কিন্তু এই মানুষকে এটা বোঝাতে হবে, এইবার আপনি যে কথাগুলা বলছেন সেই কথাগুলা যে মিথ্যা নয় এটা প্রমাণ করতে হবে আপনাকে। আমাদের অঞ্চলের মানুষ এত বোকা নয়। সবার আগে আমরা একটু সহজ সরল ছিলাম, কিন্তু এখন সবার হাতে হাতে এক একটা স্মার্টফোন আছে। আপনারা এই স্মার্টফোন খুললেই হয় ফেসবুক না ইউটিউবে সবার আদি অন্ত সবকিছু পাওয়া যায়। আর যারা গুগল সার্চ করতে পারেন তারা তো একদম আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু ওখানে পেয়ে যাবেন। সো এটাতে কেউ মিথ্যা কথা বলে, কেউ বিভিন্নভাবে আপনাদেরকে প্রলুব্ধ করে ভোট নিয়ে যাবে, আমি বিশ্বাস করি এই সুযোগ আর নাই। বন্ধুরা আমার, আমি আপনাদের খুব নগণ্য এক সন্তান, আপনাদের এক ভাই, এক সাথী, এক বন্ধু। আমি গত 17 বছর, আমি 30 বছর থেকে এখানে রাজনীতি, 30-35 বছর থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। এই যে বাজার, সুরমা বাজার, তখন 2-3টা দোকান ছিল। 91 সালে যখন হারিস ভাইকে নিয়ে নির্বাচন করতে আসি, 2-3টা দোকান ছিল, আর সুরমা বাজারের কোনো অস্তিত্ব ছিল না। সেই সময়ও এই এলাকায় আমি একদম ডনা থেকে লুয়াজুরি হয়ে একদম পুরা মুলাগুল পর্যন্ত পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছি। প্রায় সবার সাথে আমার এখানে সম্পৃক্ততা আছে, যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত অথবা একটু সমাজে সবার সাথে পরিচিত যারা লোক আছেন, সবার সাথে আমার পরিচয় আছে। আমি দীর্ঘদিন থেকে আপনাদের সাথে কাজ করি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি গত 17 বছর এই নির্যাতন, পুলিশি নির্যাতন, 112টি মামলা, আমার দলের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতনের মধ্যে আমি কিন্তু একবারের জন্য পালিয়ে যাই নাই কোথাও। আমি আপনাদের পাশে ছিলাম। আমি আমার দলের নেতাকর্মীদের পাশে যেমন ছিলাম, আমি আপনাদেরও পাশে ছিলাম। যখনই আপনাদের কোনো মানুষের কোনো দুঃসংবাদ পেয়েছি, সুসময়ে হয়তো আমি কাছে ছিলাম না, কিন্তু যখনই কোনো ধরনের দুঃসংবাদ পেয়েছি, কারো বিপদের খবর পেয়েছি, অ্যাটলিস্ট আমার কানে এসেছে, কিন্তু এটার জন্য আমার সহযোগিতা দেরি হয় নাই কখনো। আমি 17 বছর থেকে আপনাদের পাশে ছিলাম। আমি বিশ্বাস করি আমার রাজনৈতিক জীবনে আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে আমার পরিচয় যেটা, সেটা পরীক্ষার মাধ্যমে আমি পরিচিত হয়েছি। আমি কোনো ধরনের বড় নেতা হয়ে এখানে আসি নাই। আমি এসেছি আপনাদের সাথী হয়ে, আমি এসেছি আপনাদের বন্ধু হয়ে, আমি এসেছি আপনাদের ভাই হয়ে, আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে এসেছি। আমি যদি বিগত দিনে আমার কাজের মাধ্যমে প্রমাণ করে থাকি, বিগত দিনে আমার কাজের মাধ্যমে যদি আমি আপনাদের মনে আস্থা তৈরি করতে পারি, তাহলে আপনাদের কাছে আমার সামান্য একটু দাবি আছে। এই দাবিটা হলো আর কিছু নয়, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আগামী নির্বাচনে আমাকে সহযোগিতা করার জন্য আজ থেকে আপনারা সবাই এক একজন প্রার্থী হিসাবে কাজ শুরু করতে হবে। আপনারা ঘরে ঘরে আমার মা বোনরা যারা আছেন তাদের কাছে আমার সালাম পৌঁছাতে হবে। মা বোনরা যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে ভোট সেন্টারে আসার জন্য।
আমাদের ভাইরা যারা আছেন, আমাদের মুরব্বিয়ানরা যারা আছেন, যারা ছাত্র শিক্ষক যারা আছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের পাশের মানুষটাকে বুঝাতে চেষ্টা করেন যে এই মানুষ যদি নির্বাচিত হয়, এই মানুষ যদি পার্লামেন্টে যায়, তাহলে আমাদের দাবির জন্য সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। যদি এই ধরনের কাজ করা যায়, তাহলে ইনশাল্লাহ আমাকে নির্বাচনে পরাজিত করা শুধুমাত্র আল্লাহর কোনো গজব ছাড়া কোনোভাবেই সম্ভব না। আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই, এখানে হয়তো 3, 4, 5টা সেন্টারের মানুষজন এখানে আছেন। আমরা যদি সবাই সংকল্প করি যে আমার সেন্টারে মামুন ভাইকে পাশ করাতে হবে, এই ধরনের যদি একটা প্রতিজ্ঞা করি আমরা, তাহলে আপনি বলেন এই যে জকিগঞ্জ কানাইঘাট মিলে প্রায় 164-65টা সেন্টার আছে, এই সেন্টারগুলোতে আমরা কোনো সেন্টারে ফেল করবো নাকি বলেন তো? একটা সেন্টারে ফেল করবো এই ধরনের সম্ভাবনা নাই। আপনারা আসলে আমার কথা বুঝছেন কিনা আমি একটু সন্দিহান, আমার কথার সাথে উত্তর দেন না আপনারা। আমরা কি সবাই এক একটা সেন্টারে যদি আমরা যাই, যে যার সেন্টারে যদি আমরা ভোটের জন্য নিজে সংকল্প নেই, পণ করি যে আমরা এই সেন্টারে বিজয়ী হব, তাহলে কি আমরা মনে করি, আমরা কি বিশ্বাস করি যে আমাদের কোন সেন্টারে আমাদের পরাজিত হওয়ার সম্ভাবনা নাই? ঠিক কিনা? তাহলে আজকের থেকে আমাদের এই কাজ নিয়ে আমরা মাঠে নেমে যেতে হবে।